আবার ছেলেকে ডেকে আনলো, বাড়িতে চলে গেল, বাড়ির থেকে ডেকে আনলো, বলো ছেলেরে নিয়ে আসো। আনার পরে তারপরে তাকে মেরে ঝুলিয়ে দিয়েছে। এর সঙ্গে দেবরাজ যুক্ত আছে। সে ঘরের থেকে বিছনে সহ্য হয়ে গেছে, ছেলের টেনশানে বিছনা সহ্য হয়ে গেছে। সে তার পাশে সবসময় থাকতাম। আমি একটু বাইরে বেরোলে আমারে শাসাতো, ঘরের থেকে বেরোতে পারতাম না। ছেলের টেনশনে সে আর নেই, সে মারা গেছে। আমি যেন এর বিচারটা আমি যেন পাই। এখন যা অবস্থা আমার এখন আমার কোনো উপায় নেই। আমার তো কেউ নেই ঘরে যে আমার এখন তো কিছু এনে দেবে, সেরকম আমার আর কেউ নেই। আজ আমি অনেক কষ্টে আছি, 5টা বছর অনেক কষ্টে ছিলাম। আমি এই বিচার পাওয়ার জন্য আমি মুখ্যমন্ত্রী বলছি, আমার যেন এই বিচারটা আমি যেন পাই তার কাছে। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যে প্রত্যেকটা ক্ষেত্রে বিচার হবে। হ্যাঁ, আমি ভাবতে পারছি না দিদি, যে একজন মা যদি এই দৃশ্য দেখে যে তার ছেলেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে মেরে, কতটা নৃশংস দানব, মানে আমি কি ভাষা বলবো, তারা হলে এই কাজ করতে পারে, মানে আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। রাত 2টোর সময় উঠে দেখি ছেলে নেই, পাশে তারে দেখি ঝুলন্ত অবস্থা। সব হারিয়েছি, আমার পাশে কেউ নেই, আমি একাই নিঃস্ব একদম। আমরা সবাই আপনার পাশে আছি, আমরা সবাই আছি দিদি। আমি জানি রিপাবলিক বাংলা পুরো পরিবার, পুরো বাংলার মানুষ আপনার পাশে আছে। আমি জানি দেখে যতদিন না বিচার হয় আমরা চিৎকার করে যাব আপনার জন্য, আমি চিৎকার করে যাব, আমরা সবাই চিৎকার করে যাব। আমি এই বিচারটা পাই জানো, যে আমার ছেলেরে কে কে করেছে এর সঙ্গে আরো, আমি সেটাই দেখতে চাই। সে তো দেখে যেতে পারলো না, সে চলেই গেল, ছেলে সঙ্গে সঙ্গে চলেই গেছে। আমি এই বিচারটা যেন পাই। আমি মুখ্যমন্ত্রীর দ্বারাও আহ্বান জানাচ্ছি যেন আমার ছেলের বিচারটা পাই। আমার যে কেউ একটু করে চালাবে সেই লোকটাও আমার পাশে কেউ নেই। আমি রিকোয়েস্ট করবো আপনি একটু জল খান। আর আপনার চোখের জল কখনো আমরা মুছতে পারবো না, সেই ক্ষমতা সেই সাহস আমার নেই। আপনি যা হারিয়েছেন, আমার কোনো ভাষাও নেই আপনাকে সান্ত্বনা দেওয়ার। দরকার নেই আমাদের টিআরপির, দরকার নেই কিছুর। আমি এইটুকু চাই শুধু, যে আপনার চোখের জলের যে কারণ, তারা যেন তাদের ফাঁসি হয়।